নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমাদের টিচিং পদে রিক্রুটমেন্ট চলছে। তো এখানে তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে এবং সেই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে এবং তোমাদের আবেদন কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, কত টাকা আবেদন ফিস রয়েছে, সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো, এখানে লেখা আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর দেখো ডেট বলে দিয়েছে 2/12/2025। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোয়াটা এক্সামিনেশন 2026 অল অন ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশন বেসিস ফর দ্য ফলোয়িং পোস্ট। তো কোন পোস্টে বেরিয়েছে সেটা বলছে। পোস্ট কোড লেখা আছে, গ্রুপ ডিটেলস অফ পোস্ট, ম্যাক্সিমাম এজ SC ST OBC EWS UR ক্যাটাগরি, টোটাল কত ভ্যাকেন্সি হচ্ছে, PWBD ESM এবং প্লেস অফ পোস্টিং, সমস্ত বিষয় এখানে বলে দিয়েছে। এখানে 1 নম্বর রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন হবে। বয়সের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 35 বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে। SCর জন্য হচ্ছে একটা ভ্যাকেন্সি রয়েছে, OBCর জন্য 3টে, EWSের জন্য একটা, টোটাল UR এর জন্য 3টে, টোটাল হচ্ছে 8টা ভ্যাকেন্সি এবং PWBDর জন্য একটা রয়েছে। 2 নম্বর বলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাডেমিক্স, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন হবে 30 এখানে ম্যাক্সিমাম তোমাদের এজ চেয়েছে এখানে, সেক্ষেত্রেও SCদের জন্য 2টো, একটা STদের জন্য এবং OBCদের জন্য 2টো, EWSের একটা এবং UR ক্যাটাগরির জন্য 6টা, টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বরে বলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিং, পে লেভেল 10, এখানে ম্যাক্সিমাম তোমাদের বয়স হতে হবে 30 বছর। SCদের জন্য হচ্ছে একটা, OBCদের জন্য 2টো, URদের জন্য 5টা এবং টোটাল হচ্ছে তোমাদের 8টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে হচ্ছে 4 নম্বরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটাও তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন হবে। 30 অবধি তোমাদের বয়স চেয়েছে। একটা SCদের জন্য রয়েছে এবং OBCদের জন্য একটা, URদের জন্য 5টা, টোটাল 7টা এবং একটা এখানে PWBDর জন্য রয়েছে। 5 নম্বরে বলেছে অ্যাকাউন্টস অফিসার, পে লেভেল 10, এখানে বয়স তোমাদের একটু বেশি বলা হয়েছে, 35 বছর বয়স। তো এখানে তোমাদের URদের জন্য শুধুমাত্র 2টো ভ্যাকেন্সি রয়েছে। 6 নম্বরে বলেছে সুপারিনটেন্ডেন্ট, পে লেভেল 6, এখানে তোমার 30 বছর বয়স চেয়েছে। 4টে হচ্ছে SCদের জন্য, 2টো ST, OBCদের 7টা এবং EWSের 2টো, URদের 12টা, তো টোটাল 27টা ভ্যাকেন্সি রয়েছে আর একটা PWBDর জন্য। ঠিক আছে। 7 নম্বর, তো এখানে জুনিয়র ট্রান্সলেশনে অফিসারের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন হবে 30টা ম্যাক্সিমাম তোমাদের বয়স হতে হবে, 30 অবধি ম্যাক্সিমাম বয়স হতে হবে এবং এখানে একটা রয়েছে SCদের জন্য, একটা ST, OBCদের 2টো এবং EWSের কোনো ভ্যাকেন্সি নেই, URদের জন্য 5টা, টোটাল 9টা আর একটা PWBD। 8 নম্বরে বলেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পে লেভেল 2, এখানে তোমাদের 27 অবধি বয়স হতে হবে এবং 3টে SCদের জন্য, একটা ST, 4টে OBC, একটা EWS এবং URদের ক্ষেত্রে 7টা, মোট 16টা ভ্যাকেন্সি, আবার এদিকে একটা PWBDর জন্য। 9 নম্বরে বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 2, সেখানেও সেম বলেছে 27 বছর বয়স হতে হবে এবং SCদের জন্য হচ্ছে 5টা, STদের জন্য 3টে, OBCদের জন্য 10টা, EWSের জন্য 3টে, URদের জন্য 14টা, তো টোটাল তোমাদের এখানে 35টা ভ্যাকেন্সি বলা হয়েছে আর একটা PWBDর জন্য। তারপর দেখো এখানে লেখা আছে আর একটা পোস্টের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট marked under PWBD categories as are under। তো তোমরা এইখানে একটু এটা চেক করে নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে,
এখানে বলেছে দেখো ইম্পোর্ট ন্যাশনালিটি এবং সিটিজেনশিপের কথা বলেছে, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। ইম্পর্টেন্ট ডেটস কি বলেছে, ডিউরেশন অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন। ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 2/12/2025 থেকে স্টার্ট হচ্ছে এবং 22/12 অবধি চলবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 22 তারিখ, মানে ডিসেম্বরের 22 তারিখ 11টা 59 অবধি চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফি 22 তারিখ ডিসেম্বরে, এটাও তোমার ওই 12টা অবধি চলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি লেখা আছে, এখানে দেখো কি বলেছে, রিল্যাক্সেশন অন দ্য আপার এজ লিমিট। আচ্ছা, তোমাদের এখানে বলেছে 22/12/2025 হিসাবে তোমাদের 18 থেকে যে ডেট বলা হয়েছে সেই ডেট হিসাবে তোমাকে বয়স হতে হবে তোমাদের। আর SC/STদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা এটা একবার চারটা ভালো করে দেখে নিও যাদের এরকম বয়সের ছাড় যারা পাবে। আচ্ছা, এখানে দেখো কি লিখেছে, রিকোয়ারমেন্ট রুলস ফর দ্য অ্যাডভার্টাইজ পোস্ট, নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রুপ এ। এসেন্সিয়াল হচ্ছে এখানে ব্যাচেলার্স ডিগ্রি ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। 35 বছর বয়স হতে হবে। স্টেজ অফ রিকোয়ারমেন্ট হবে MCQ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, অবজেক্ট টাইপ OMR বেসড অ্যান্ড ডিসক্রিপটিভ টাইপ রিটেন মেইন এক্সাম, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই পোস্টে গ্রুপ এতে কিন্তু তোমাদের পোস্টের কথা বলা হয়েছে। এখানে তোমাদের বলেছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ 55 মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড ফর এ রেকগনাইজ ইউনিভার্সিটি। আর তারপর বলেছে ডিজারেবল বিএড বা MAd অর ইকুইভ্যালেন্ট ফর এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে নিট বা স্লেট, নিট JRF ডক্টরেট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। বয়স বলেছে 30 বছর হতে হবে। স্টেজ অফ রিক্রুটমেন্ট হচ্ছে MCQ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, অবজেক্ট টাইপ OMR বেসড, ডেসক্রিপশন, ইন্টারভিউ, মানে একই প্রসেস। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস অফিসার, এক্ষেত্রে এসেন্সিয়াল বলেছে ব্যাচেলার্স ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউটস উইথ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যাকাউন্টিং অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, অথবা bachelor's degree of a recognized university institution and having SAS JOC examination conducted by any account audit service department of the central state government. আর 3 নম্বর বলেছে পোস্ট গ্র্যাজুয়েট অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, বিজনেস স্টাডি, কস্ট অ্যাকাউন্টিং অ্যাজ এ ওয়ান অফ দ্য সাবজেক্ট। আচ্ছা, তারপর বলছে MBA ফাইন্যান্স বা চার্টার্ড অ্যাকাউন্ট এই বিষয়েও তোমার যদি ডিগ্রি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল হচ্ছে এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স, বাজেট, ইন্টারনাল অডিট অ্যান্ড কমার্শিয়াল অ্যাকাউন্টিং, এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ইনভেস্টমেন্টস, ফান্ড ম্যানেজমেন্ট অর সিকিউরিটিস। 25 বছর বয়স হতে হবে তোমাদের এই পদের ক্ষেত্রে, অ্যাকাউন্ট অফিসার পদের ক্ষেত্রে। এখানেও তোমাদের সেম এক্সাম হবে, সেম রিলেটেড। তারপর আছে সুপ্রিনটেন্ডেন্ট বি, গ্রুপ বিতে রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেই সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ উইন্ডোজ, MS অফিস, হ্যান্ডলিং অফ লার্জ ডেটাবেস, ইন্টারনেট। 30 বছর বয়স হতে হবে। এখানেও সেম হিসেবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে, শুধু একটা এখানে যোগ হয়েছে টাইপিং স্পিড তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে থাকতে হবে, সেই সঙ্গে ভালো করে কম্পিউটারের নলেজটাও থাকতে হবে। আচ্ছা, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এক্ষেত্রে বলেছে তোমাদের মাস্টার ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি হুইচ ইজ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল। তারপরে হচ্ছে মাস্টার ডিগ্রি অ্যাজ এ রেকগনাইজ ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি রাখতে হবে ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি হিসাবে। মাস্টার ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন এনি সাবজেক্ট আদার দেন হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ। এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে আবার বলেছে নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পদে। এখানে তোমাদের 12 ক্লাস পাস করলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কমার্স,
এন্টারপ্রিনারশিপ, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্সেশন, কস্ট অ্যাকাউন্টিং অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। এখানে তোমাদের বলেছে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। সেই সঙ্গে তোমাদের 27 বছর বয়স হতে হবে। তোমাদেরও সেম কিন্তু একইভাবে রিক্রুটমেন্ট হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্টটা সেমই হবে, 35 ওয়ার্ড পার মিনিট বা 30 ওয়ার্ড পার মিনিট, এটা কিন্তু সেমই থাকবে। শুধু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে 12 পাস করতে হবে। সেই সঙ্গে টাইপিং স্পিড তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট বা ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে থাকতে হবে। তো এইটা হয়েছে তোমাদের পুরো ডিটেলস নোটিশটা। আচ্ছা, এক্সামিনেশন ফিজের ব্যাপারে দেখো এখানে লেখা আছে ফর এসসি এসটি পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান ওমেন। তো এটা ওমেনদের ক্ষেত্রে গ্রুপ এ পোস্টের ক্ষেত্রে 250 টাকা, গ্রুপ বি এর ক্ষেত্রে 250 টাকা এবং গ্রুপ সি এর পোস্টের ক্ষেত্রে 250 টাকা। ফর আনরিজার্ভ ওবিসি আর ইডাব্লিউএস এর ক্যান্ডিডেটের ক্ষেত্রে গ্রুপ এতে রয়েছে 1500 টাকা প্লাস প্রসেসিং ফিজ হচ্ছে 250 টাকা। গ্রুপ বি এতে হচ্ছে 800 টাকা, প্রসেসিং ফিজ 250 টাকা, মানে হচ্ছে 1050। গ্রুপ সিতে হচ্ছে পোস্ট 800 টাকা, 250 টাকা অ্যাড হয়েছে, তো এটা টোটাল হচ্ছে 1050 টাকা। তো এইভাবে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। আর আমি পুরো ডিটেলসটাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।